আসসালামু আলাইকুম। আমি হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় থেকে হেলথ ক্যাম্প 1 থেকে মোসাম্মদ সুমাইয়া আক্তার ঋতু বলছি। আমার বিষয়টা হচ্ছে অসুস্থ ব্যক্তির নখ কাটা এবং তার হাতটা পরিষ্কার করে ধুয়ে দেওয়া, তাকে লোশন মাখিয়ে দেওয়া। প্রথমে আমি অসুস্থ ব্যক্তির ঘাড়ে এবং পিঠে হাতটা দিয়ে বিছানা থেকে তুলে বিছানার এক কর্নারে এনে তার নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর বিছানাটার চারপাশে একটু ভালো করে ঝেড়ে দেব, যাতে কোনো রকম নোংরা না থাকে। তারপরে আমার ব্যক্তিটা যদি বয়স্ক হয় তাহলে তার হাতের নখটা অনেক শক্ত হবে, সেটা নরম করার জন্য আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিন্তু আমার রোগীটা কিশোরী, তাই আমি তার হাতটা প্রথম থেকেই নেল কাটার দিয়ে ভালো করে নখগুলো ছাঁটাই করে নেব। ছাঁটাই করার পর নেল কাটারের মসৃণ অংশ দিয়ে তার হাতটা মসৃণ করব। মসৃণ করার পর তার হাতটা আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে দেব। হ্যান্ড ওয়াশ ব্যবহার করার আগে প্রথমে আমি পানি দিয়ে তার হাতটা ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পর হ্যান্ড ওয়াশ দিয়ে তার হাত দুটো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে টিস্যু বা ন্যাপকিন হোক আর তোয়ালে হোক, যেটাই হোক, দিয়ে হাতটা পরিষ্কার করে মুছিয়ে সেটা আরেকটু মসৃণ এবং সুন্দর করার জন্য আমি লোশন কিংবা ভ্যাসলিন ব্যবহার করতে পারি। লোশন এবং ভ্যাসলিন তার হাতে সুন্দর এবং নখের উপর দিয়ে দেবো, যাতে নখে উঁচু নিচু কোনো জায়গা না থাকে এবং ধারালো না হয়। করিয়ে দেওয়ার পর পুনরায় আমি আবার আমার রোগীকে ভালোভাবে আস্তে করে ধরে আবার নির্দিষ্ট জায়গায় তাকে শুয়ে দেব। এভাবে আমার কাজটা সম্পূর্ণ হবে। আসসালামু আলাইকুম। হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জীবন ও জীবিকা বিষয় হেলথ ক্যাম্প 2 নং থেকে মোসাম্মদ রুকায়া খাতুন বলছি। আজকে আমার হেলথ ক্যাম্পের বিষয় রোগীকে বিছানা থেকে উঠতে সহায়তা করা ও রোগীর শরীরে লোশন, রোগীর চুলে তেল ও চুল আঁচড়াতে সহায়তা করা। প্রথমে আমরা কাঁধ ও পিঠ ধরে রোগীকে আস্তে করে বিছানায় উঠিয়ে বসাবো। তারপর রোগীকে বিছানায় এক পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে রোগীর পাটা আস্তে করে ঝুলিয়ে দেব বিছানা থেকে। ঝুলিয়ে দেওয়ার পর রোগীকে আমরা বিছানা থেকে নিচে নামিয়ে বসাবো। বসানোর পর আমরা দেখে দেব রোগীর চুলটা শুকনা নাকি ভেজা। এখন রোগীর চুলটা যেহেতু শুকনো, সুতরাং আমরা রোগীর চুলে তেল দেওয়ার জন্য তেলটা সংগ্রহ করে নেব এবং রোগীর চুলে তেলটা আলতোভাবে ম্যাসেজ করে দেব, যাতে রোগীর মাথায় ব্যথা না লাগে। তোমরা বসো দুইজন, তোমরা বসো তো। এই তুমি পিছনে যাও, তাহলে দেখা যাবে। চুলে তেল ম্যাসেজ করে দেওয়ার পর হাত দিয়ে চুলের জটটা খুলে নেব। তারপরে চিরুনি দিয়ে চুলটা আলতোভাবে আঁচড়ে দেব, যাতে রোগীর চুল মাথায় ব্যথা না লাগে। এরপর রোগীর শরীরে আমরা লোশন দিয়ে দেব। গোসলের পর কিংবা আমার হাত পা ধোয়ানোর পরে রোগীর শরীরে আমরা লোশন দিতে পারি। লোশনটা আস্তে আস্তে ম্যাসেজ করে দেব, যাতে রোগীর শরীরে ব্যথা না লাগে। মেসেজ করে দেওয়ার পর আমরা রোগীকে আবার নির্দিষ্ট স্থানে শুয়ে দেব।
এভাবে আমি আমার কাজটা সম্পূর্ণ করব। শুরু করো। আসসালামু আলাইকুম, আমি হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় থেকে সাধারণ স্বাস্থ্য মুসাম্মদ সুমাইয়া খাতুন বলছি। আমার বিষয় সাধারণ স্বাস্থ্য পরিচর্যায় কিভাবে অসুস্থ ব্যক্তিকে থার্মোমিটারের সাহায্যে জ্বর মাপা যায়। প্রথমে আমরা এবং আমার দলের কয়েকজন অসুস্থ ব্যক্তির কাঁধ ধরে প্রথমে বসাবো। এরপর তাকে তার পাটা আলতোভাবে নিচে নামিয়ে দেব। যেহেতু আমার হলো বিষয় যে থার্মোমিটারের সাহায্যে জ্বর মাপা, তাহলে আমি বিছানা থেকে জ্বরটা মেপে নেব। তাহলে প্রথমে আমার থার্মোমিটার, যেহেতু এটা ডিজিটাল থার্মোমিটার, তাহলে আমি ন্যাপকিন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব থার্মোমিটারটা। এরপর আমার হলো অসুস্থ ব্যক্তি কিশোরী যেহেতু, তাহলে হলো মুখের ভেতরে বা জিহ্বার নিচে রেখে দেব। আর ছোট ব্যক্তি হলে তাকে বগলের নিচে রেখে দিতে হবে। তাহলে প্রথমে আমি থার্মোমিটারের সুইচটা অন করব। এরপর অসুস্থ ব্যক্তি জিহ্বার নিচে রেখে দেব, 2 থেকে 3 মিনিট রেখে দেব। আমার অসুস্থ ব্যক্তির জ্বরের পরিমাণ 103 ফারেনহাইট। এভাবে আমি আবার হলো থার্মোমিটারটা ভালোভাবে পরিষ্কার করে নেব টিস্যু দিয়ে। এবার থার্মোমিটার যথাস্থানে রেখে দেব। এবার আমি আমার অসুস্থ ব্যক্তিকে যথাভাবে শুইয়ে দেব, আলতোভাবে ধরে। এভাবে আমরা অসুস্থ ব্যক্তির থার্মোমিটারের সাহায্যে জ্বর পরিমাপ করতে পারি। আমি হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণী হেলথ ক্যাম্প 4 থেকে বিষয় জীবন ও জীবিকার ব্যক্তিগত পরিচয় থেকে একটা অসুস্থ ব্যক্তিকে কিভাবে দাঁত মাজতে সহায়তা করা হয় সেটা দেখাবো। তো প্রথমে অসুস্থ ব্যক্তির কাঁধে এবং পিঠে হাত দিয়ে আলতোভাবে উঠাতে হবে এবং তাকে বিছানার এক কর্নারে নিয়ে যেতে হবে। তারপরে আলতোভাবে পাটা নিচে নামিয়ে দিতে হবে। এরপরে দাঁত মাজতে আমার যে যে সরঞ্জাম প্রয়োজন, যেমন ব্রাশ, টুথপেস্ট ইত্যাদি সংগ্রহ করে নেব। এরপরে আমি প্রথমে ব্রাশটা ভিজিয়ে নেব, তারপরে পেস্টটা মাখিয়ে নেব। দাঁত মাড়ির সংযোগস্থলে রেখে মাড়ির সংযোগস্থলে 45 ডিগ্রি কোণ করে দাঁতটা মাজতে হবে। এটা সামনে নিচে না করে উপর থেকে নিচ এবং নিচ থেকে উপরে করতে হবে। আমরা সকালে খাবার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটা করতে পারি, আর মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরেও এই কাজটা করতে পারি। আমাদের মুখ দিয়ে যাতে দুর্গন্ধ বের না হয় এই জন্য আমরা ব্রাশ দিয়ে জিহ্বাটাও পরিষ্কার করে নিতে পারি। এভাবে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে পুনরাবৃত্তি করব। এরপরে বারবার কুলকুচি করে নেব যাতে মুখটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এভাবে আমি আমার কাজটা সমাপ্ত করব। আসসালামু আলাইকুম, আমি হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর মোসাম্মদ আফসানা আক্তার অন্নি বলছি। জীবন ও জীবিকা বিষয় থেকে হেলথ ক্যাম্প 5 নং-এ আমি ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় অসুস্থ ব্যক্তির ম্যাসেজ ও ক্রিম ব্যবহার প্রক্রিয়া দেখাবো। প্রথমে আমরা অসুস্থ ব্যক্তিকে আলতোভাবে ঘাড়ের নিচে ও পিঠে হাত দিয়ে বিছানা র্যাপ করে নিয়ে যাব। এরপর অসুস্থ ব্যক্তির বিছানায় এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। এরপর সরিষার তেল দিয়ে অসুস্থ ব্যক্তির হাত পা ম্যাসেজ করে দেব সুন্দরভাবে। অসুস্থ ব্যক্তির হাত পা ম্যাসেজ করতে যেন ব্যথা না হয় সেদিকে খেয়াল করে রাখবো।
মেসেজ হয়ে গেলে অসুস্থ ব্যক্তির মুখে ক্রিম লাগিয়ে দেব। অল্প না কিছু করতে হবে, কিছু দেখে করতে হবে। অসুস্থ ব্যক্তির মুখে ক্রিম মেসেজ হয়ে গেলে আবার বিছানায় শুয়ে দেবো আলতোভাবে। আমি বোলপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর বিষয় জীবন ও জীবিকা থেকে হেলথ ক্যাম্প 6 নং দল থেকে মোহাম্মদ ইসরাত জাহান বলছি। আমার কাজ হলো অসুস্থ ব্যক্তিকে ঔষধ সেবন খাওয়ানো। আমার দলের অসুস্থ ব্যক্তি আছে, তাকে আমি মাথা নিচে এবং পিঠে হাত দিয়ে আলতোভাবে তুলে নেব। যেহেতু আমার কাজ ঔষধ খাওয়ানো, সেহেতু আমি বিছানার পর থেকে ঔষধটা খাওয়াতে পারি। ঔষধ খাওয়ানোর একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যদি যে কোনো এক পাশে ঘুরে দাও তো। 1+1 যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে সকালে এবং রাতে একটি করে, আর যদি 0+1+1 যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে দুপুরে এবং রাতে একটি করে খেতে হবে, আর যদি 0+0+1 থাকে তাহলে বুঝে নিতে হবে রাত্রিবেলা একটি করে খেতে হবে। এখানে আমার দেখা আছে যে 3টা দাগ দেওয়া আছে, তাহলে বুঝতে হবে যে 3 বেলা একটি করে খেতে হবে। সেহেতু আমি আমার ব্যক্তিকে সকালে একটি ওষুধ খাওয়াতে হবে। এভাবে আমি আমার কাজটা শেষ করি।